এটা শালা এটাই যত দাও কোন করে বানিয়ে তোমার তো না খাওয়ারই দরকার। হ্যাঁ তোমার তো না খাওয়ার দরকার। না খাওয়ার দরকার পূজা করবে না পূর্ণ করবে না। হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগস মানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম, তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। অনেকটাই ভালো আছি। মুখে তোমাদের দিদিভাই কিন্তু খুব একটা ভালো নেই, বাড়িতে এত চাপ কি বলবো, আর ব্লগ করতেও পারছি না। এই দেখো আমিও এত ব্যস্ত যে জামা পরতে পরতে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তোমাদের দিদিভাই তো একদম অস্থির হয়ে গেছে বাড়িতে। মানে মাসিমা আসতে আসতেও দেরি করলো, দিদি আসতেও দেরি হয়ে গেল। আজকে আসছে মাসিমাও, আজকে কালকে আসছে মাসিমা, তাই না? হ্যাঁ, মাসিমা কালকে আসছে, দিদি আজকে আসলো। এই মোটামুটি ঘন্টা দেড়েক আগে আসছে। আর এখনো সেরকম কোনো আত্মীয় স্বজনরা আসেনি। আমার বাপের বাড়ি থেকে বলতে শুধু মাসি আসছে, আর এখনো কেউ আসেনি। তো দেখা যাক, সবাই আর কি কালকের ভরসা করে আর কি আছে, সবাই যে কালকেই আসবে, কারণ সবার বাড়িতে কাজ বাজ রয়েছে, কেউ আর কি আসতে চাইছে না। আজকে তো পুরো পুজো পার্বণ চলছে, বাইরে কাজকর্ম চলছে। চলো, তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে আমাদের যে ধাম গুলো আছে সেগুলোতে পুজো হবে। তোমাদের দিদিভাইকে কেমন লাগছে? কি নিতে লাগবে? না না, রোদ্দুর লাগবে না, একটু রোদ্দুর লাগুক তো, কি হলো? তো এই দেখো তোমাদের দিদিভাই, আরে বলতে দাও, তোমাদের দিদিভাই দেখো যে সেজেছে একটু হালকা, আজকে অনেকদিন পর শাড়িতে দেখছি। আর এই যে বাড়িতে কিন্তু কাজ চলছে, ডেকোরেশন, মানে বাড়িঘর সাজানোর কাজ পুরো চলছে পুরো দমে। আর পুজোর জন্য ছাতা নিয়ে যাবা? চলো, পুজোর জন্য ওদিকে ওরা চলে গেছে ভাইস্তারা, তো আমাদের একটু নমস্কার করতে যেতে হবে আর কি, পেরিয়ে পড়েছি এই জন্য। এই যে পাপ্পাও নতুন ড্রেস পরেছে, পাপ্পা নতুন ড্রেস পরে একদম এই যে ওর দিদিনের কোলে বসে আছে। কি পাপ্পা, কি বলো? হাই বলো, হাই বলো পাপ্পা, হাই বলো। হ্যাঁ, কি উয়া 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 উয়া। তো এই তো আজকের দিনটা গেলেই কালকেই পাপ্পা সোনার মুখে ভাত। তো এই যে দেখো দিদি এই পাশের, মানে আমাদের নদীর পাড়ের যে ধাম, ঠাকুরের ধাম, ওখানে পুজো টুজো করে আসলো। এদিকে আরও ধাম আছে, এই মাম্মামরা প্রসাদ খাচ্ছে। এই যে ভাগনা ভাগ্নি এরাও আসছে, এই যে মাম্মাম। তো এরা পুজো করে আসলো, আর সামনে আরও কয়েকটা ধাম আছে, এগুলো পুজো টুজো করে তারপরে বাড়ির ওখানে আবার ধাম আছে, ওইখানেও পুজো হবে। এই এখন এখানে পুজো হবে, মানে এটা হচ্ছে একদম আমাদের বদ্দাদের বাড়ির সামনে, বদ্দাদের বাড়ির সামনেরটা একদম। এই যে নন্দিনাও এসেছে, এই যে বড় বৌদি বাড়ির কাজ এখনো শেষ করতে পারলো না, হ্যাঁ এখনো যেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হইতে পারে এটা তোমার সাথে, কিন্তু আমরা রাস্তায় পাইছি, কেউ হয়তো ফেলাই দিছে, আমরা কুড়িয়ে নিলাম। মাম্মামটা এত দুষ্টু করে, এত বলে ওকে যে সাইকেলটা আজকে নিও না, এই গরমের মধ্যে খুব চালায়। পড়বেই একটু একটু, কোনো ব্যাপার না, কিন্তু শাসনটাও তো একটু একটু করতে হবে, তাই না? এই যে পুজো টুজো শেষ, এখানে প্রসাদ টসাদ খেয়ে ওদিকে আবার পুজো করতে হবে। এই পাপ্পার মনে হয় ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, ঘুম আচ্ছা গরম, এই কি পাপ্পা ঘুম পেয়ে গেছে? বাবা ঘুম পেয়ে গেছে, ধরবো এটা, ধরবো, দাঁড়া, ধরে না বাড়ি যাবো এখন। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা ওই পুজো টুজো করে এসে একটুখানি বিশ্রাম নিলাম, মানে রেস্ট করলাম। পাপ্পা সোনাও আর কি ঘুমিয়ে পড়েছিল, ওর সাথে সাথে আমি একটু বিশ্রাম করলাম। তোমাদের দাদা ভাই আর কি করলো, তো এখন আবার কি বলি যাচ্ছি। কিছুদিন থেকে তো আমার ভিআইপি ব্যাপার, আমার খালি পকেট থেকে টাকাই বেরোয়।
মানে টাকা বেরোচ্ছে এদিকে চলে যাচ্ছে এই আর কি। আচ্ছা মাঝে আমাকে 20 টাকা দিল, কোথায় দিলাম? এই যে তো আর কি, চলো তোমাদের দাদাভাই ড্রেস পরেনি, ও রেডি হয়েছিল, আর আমি তো এই নতুন শাড়িটা পরে আর কি ঠাকুর পুজো করতে গেছি, তো ওইখানে প্রণাম করে আসলাম। তো এখন মানে এত গরম লাগছে, ভাবছি যে এই সুতি শাড়িটা পরেই যাব, আর খুব একটা খারাপ না তাই না, গরমে সুতিটাই আর কি ভালো লাগে, তো যে কারণে ভাবছি আর চেঞ্জ করবো না এখন, তাই না। পিছলা শাড়িগুলো পরলে আরও মানে গরম লাগবে বেশি করে, এমনিতেই ঘেমে যাচ্ছি, এত গরম লাগতেছে, তো যে কারণে ভাবলাম যে এটা পরেই যাবো আর কি। তো পাপ্পা সোনাকে আজকে রেখে যাবো, ওকে আর নিয়ে যাবো না এই গরমের মধ্যে, বাড়িতে অনেক লোকজন আছে এখন নেওয়ার, তো ওরা কেউ একজন আর কি নিবে, কেউ একজন মানে কি সবার কোলেই থাকে ও, তো যে কোনো কারো মানে কোলে কাছে আর কি থাকবে, তো ওকে খাইয়ে দিলাম সুন্দর করে মামটাম, তো এখন আর কি থাকবে মোটামুটি। আর আমরা তো বেশিক্ষণ গিয়ে লেট করব না, ওই ধরে নাও 2-1টা জিনিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে চলে আসবো। বিশ্রাম হলো, বিশ্রাম হলো, ঘোরা হলো, সব হলো। তো যাই হোক, মানে বাজার থেকে তাড়াহুড়ো করে চলে আসলাম, আর ওইখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না এই কারণে, কারণ কি বলতো গেতে গেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের দিকে বেরিয়েছি, তো এই যে কারণে আর কি লাইটের প্রবলেম হয় যেখানে সেখানে ভিডিও করলে, যে কারণে আর কি বাজারে কোনো রকম কিছু শেয়ার করিনি, ডাইরেক্ট মানে যেগুলো যেগুলো নেওয়া ছিল ওগুলো নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। শুধু সিম্বলটা হচ্ছে এখানে না, হ্যাঁ এইটা মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি, গ্রুপ প্ল্যাক করতে গেছে আর কিছু না। হ্যাঁ তো এই যে অনেকদিন থেকে পুরো উঠানো হয় না, তো ওই আজকে আর কি তুললাম, মানে আমি তো ভুলেই গেছিলাম, না তুলতে তুলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ধরো না কালকে যে বাপ্পা সোনা অন্নবসন এদিকে মানে পুরো মানে উঠাইনি কিরকম দেখা যাচ্ছিল, আজকে হঠাৎ আয়নায় আর কি মানে, তাহলে ভাবো তোমরা একটা জিনিস যে এতটাই কাজে ব্যস্ত থাকি, আয়নাতে যে ভালো করে মুখটা দেখবো সেই সময়টুকু পাই না, মানে খেয়ালই করিনি আমি। তো আজকে যাই হোক মনে পড়লো তোমাদের দাদা ভাই দিকে বাজারে গেলো, তো ভাবলাম আমাকে একটু নিয়ে যাও তাই না। আর এই যে আসার পরে যে পাপ্পা ওই যে হ্যাঁ আমাকে এতক্ষণ যতক্ষণ দেখেনি ততক্ষণ সবার কাছে একদম শান্তভাবে খুব সুন্দরভাবে ছিল, যেই আমাকে দেখছে অমনি কান্নাকাটি শুরু, তো এসে একটু খাইয়ে দিলাম, সুন্দর করে ঘুমিয়ে পড়লো। তা আমি এদিকে এখন এই যে ওকে ঘুমিয়ে রেখে ঘরের জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতেছি, মানে কি বলতো আত্মীয় স্বজন আসলে না সবাই এখানে ওখানে জিনিস রাখে, তো একটু এলোমেলো হয়ে যায়, এতদিন ধরে ঘরটাকে ঝাড়া মোছা কোচা গোছগাছ করা, এখন মানে কালকের দিনটা তো আছে, আজকে কিন্তু ঘরটা পুরো অগোছালো হয়ে থাকে, কিরকম লাগবে না দেখতে। তো চলো এগুলো গুছিয়ে নেই, এখনো খাওয়া দাওয়া হয়নি, খিদে মাথা মুথা একদম ব্যথা হয়ে যাচ্ছে, এখনো রান্নাই হয়নি। তো তুমি কি একটু দেখো তো রান্নাটা কতদূর হইলো। ওই যে রান্না বান্না হচ্ছে, এই যে আমার দিদি রান্না করছে, আর এই যে মাসিমণি ওদিকে ডাল ঢাল তৈরি করছে, মনে হচ্ছে খিচুড়ি, পূজার ওইদিকে পুজোর রান্না হচ্ছে, এদিকে নিরামিষ রান্না হচ্ছে, বাড়িতে পুজো টুজো হচ্ছে আর কি, ওইদিকে ওই যে সবজি সবজি হাবি জাবি সব হচ্ছে, দিদি বৌদি সবাই মিলে, তো মানে ভালোই তোড়জোড় চলছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে এত রাঁধুনি থাকার পরেও আমি এখনো কিন্তু খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ না খাওয়ার দরকার, হ্যাঁ 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 তা তো ঠিকই, তা তো ঠিকই, না খেলে চলে। তো রাত্রি এখন মোটামুটি 10টায় বাজতে চললো, এদিকে ওয়েদার খুবই খারাপ, মানে কি বলবো, এই সেই দুপুরবেলা কটা খেয়েছি, আর এই রাত্রি দুপুরবেলাও ঠিক না, মানে সকালবেলাটাই আর কি 11টার পরে বোধহয় খেলাম তাই না। তো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, আকাশ দেখে মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছে, যে মানে অনুষ্ঠান কীভাবে কি হবে না হবে, তো রাত পোহালে অনুষ্ঠান, আর আজকে পুজো টুজো বাড়িতে হচ্ছে, এই পুজোগুলোই বা কীভাবে করবে। তো মোটামুটি আকাশটা এখন কেটে গেছে পুরো, একদম আকাশে তারায় তারা হয়ে গেছে, ভালো কথা। এখন কালকের রাতটাও যেন এইভাবেই ভালো ভালোই যায়। তো চলো একবার দেখি পুজো টুজো হচ্ছে, ওদিকে চলছে আর কি পুজো। তো এই যে এদিকে পুজো মানে ধীরে ধীরে বসাচ্ছে, একটু টাইম লাগবে আর কি পুজো করতে। তো এই দেখো আমাদের পুজোর নিয়মাদি আর কি, এখানে চাল ধান দিয়েছে দুটো নৌকো বানিয়ে, আর এইটা হচ্ছে বিশ্বহরি ঠাকুর, এইটা হচ্ছে সাইটোর, তো এটাকে আমরা সাইটোর বিশ্বহরি বলি। তো মানে এই পুজোটা আর কি আমাদের করতেই হয়, মানে যদি অন্নপ্রাশন বা বিয়ে হয় তাহলে এই পুজোটা একদম মাস্ট করতেই হবে আমাদের। পুজোর সমস্ত জিনিসপাতি এই যে মা রেডি করে দিচ্ছে, কারণ নন্দিনা তো দিতে পারবে না আজকে, মানে নন্দিনার প্রবলেম আছে, আজকে দিতে পারছে না, কিছুই করতে পারবে না। আর এদিকে দেখো এই যে পুজো বসানো হয়েছে, পুজো চলছে আর কি। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ দেই দেই। এই যে দিদিরা আসে মানে আমাদের পাড়ারই, ওরা এই পুজোটা করে দেয় আর কি খুব সুন্দর করে। তো এই দেখো অনেক জায়গায় পুজো বসিয়েছে খুব সুন্দর করে, মানে নতুন ঘরে যে আমাদের নতুন করে যে ঘরটা বানানো হলো সেই ঘরে পুজো হচ্ছে আর কি। কাঁচা খাবো না গোটাল খাবো? সুপারি সুপারি খাবো না কাঁচা খাবো? কাঁচা কাঁচা হ্যাঁ 5টা কলা অনেক পাত দেখে নিতে হবে। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে বলো। আমরা কি জানেন দাদা? এটা ভিডিও হচ্ছে, ভিডিও বাড়িতে এত বড় একটা পুজো করা হচ্ছে পাপ্পা সোনার জন্য, আর আজকে আমি মা হয়ে কোনো কিছু করতে পারছি না। আমার যে কতটা খারাপ লাগছে কি বলবো। তো ওরা একটু নিজেরাই কষ্ট করে জিনিসগুলো দেখে ঠেকে নিচ্ছে। এদিকে মাও রয়েছে, মাও ধরে না ওই একা হাতে তো আর সব কিছু করতে পারছে না, যে কারণে আর কি ওরাও একটু নিজেরাই নিচ্ছে। আর মা তো সব কিছু জানে না, ওরা বলে দিচ্ছে কোনটা লাগবে না লাগবে। মা এদিকে পুজো করছে প্লাস ওদেরকেও কি জিনিসগুলো নিয়ে দিচ্ছে। আর পুজোর তো ওরা এই তিনজন যে বৃদ্ধ মহিলা আসছে, মানে এই 3 দিদিরা, এরাই আর কি পুজো করছে সাইটু বিশ্বহরি ঠাকুর। আর এই ঠাকুরগুলো জানি না প্রত্যেকের বাড়িতে পুজো হয় কি হয় না, কিন্তু আমাদের রাজবংশীদের বাড়িতে অন্নপ্রাশন হোক আর বিয়ে বলো, মানে এই অনুষ্ঠানগুলোর আগে কিন্তু এই পুজোটা আর কি করে সবাই, মানে প্রত্যেকের বাড়িতে আমি আর কি দেখি। তো এই পুজোগুলো আর কি অনেকটা আর কি নিয়ম কানুন করে করতে হয়, তো উপোস টুপোস থেকে করতে হয়। আমি তো এই পুজোটা মানে সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের বাড়িতে, যে কারণে সকাল থেকে উপোস করেই ছিলাম পুজো করব বলে। তো ওইদিকে তো মোটামুটি সকালের দিকে ওই পাটের যে ঠাকুরগুলো পুজো করেছিলাম বাইরে, ওগুলো তো পুজো করতে পেরেছি। তো তারপরের থেকে আর কি গন্ডগোলটা শুরু হয়ে গেল। তো ওইদিকে তো মাও পুজো হবে বলে মাও সকালবেলা না খেয়েছিল। তো তারপরে আর কি মা তো এই যে খাওয়া দাওয়া করেই নি, আমি পুজো করতে পারবো না বলে এই পুজোগুলো আর কি মাই করছে। তো এইখানে দেখো যে ঘরেও পুজো করেছে। আর মানে কি বলবো, আমি এতদিন থেকে আশা করে আছি ছেলের অন্নপ্রাশনে পুজোতে সব কিছু নিজের হাতে আর কি সবটা করব, কিন্তু মানে আমার যে কতটা খারাপ লাগছে মানে কি বলে বোঝাবো। মানে তীরে এসে তরি ডুবে গেলে যেরকম আর কি লাগে, তো আমারও মনের মধ্যে সেরকমই হচ্ছে জানো তো, অনেকটা খারাপ লাগছে। কোনো কিছু নিজের হাতে করতে পারলাম না। নমো মাহার সুতা সারো রূপে জগত মাতা জো দেবিয়া গো মা নমো না মুই কমার না কোন লোক তাই নে জিগনা পাই লোক নেই হ্যাঁ আর সুতা সারো রূপে জগত মাতা দেবিয়া গো মা। তো যাই হোক বন্ধুরা, বাইরে তো পুজো হচ্ছে আর সারা রাত্রি ধরেই আর কি পুজো হবে। তো অনেকক্ষণ বসে দূরের থেকে আর কি পুজো টুজো দেখলাম। আর তোমাদের দিদিভাই ভেবেছিল যে নিজে হাতে পুজোটা করবে, পুজো মানে ছেলের অন্নপ্রাশনের পুজো টুজো যা কিছু আছে সবকিছু নিজের হাতে তো গোবিন্দর হাতে, আমাদের হাতে তো কিছু নেই। এবার তোমাদের দিদিভাই আমিও মনে মনে আমিও সেটাই ভাবছি যে হয়তো আমার হাতে পুজো চাইনি, যে কারণে আমাকে মন্দির ঠন্দিরগুলো পুজো করার সময় কিন্তু ও ঠিকই ছিল। হ্যাঁ ওগুলো ঠিকই ছিল, মানে পুজো করার পর বাড়ি আসার পর মানে সাইটো বিশ্বহরি পুজোটাই রাত্রিবেলা আর কি মেইন যেটা আর কি পুজো আর কি সাইটো বিশ্বহরি, হ্যাঁ ওই পুজোটাই করতে পারলো না। পুরো দিনটাই আর কি ছিলাম, এই বিকেলের দিকে আর কি কাজটা গন্ডগোল হয়ে গেল, মানে পিরিয়ড আর কি চালু হয়ে গেছে। তো বাড়িতে দিদি টিদিরা সবাই বলছে যে এই জিনিসগুলো মানে পুজো পার্বণে ঠিক করে বিশেষ করে আর কি হয়। আর আমি বলছি এতে কিন্তু লজ্জা পাওয়ার খারাপ পাওয়ার কোনো বিষয় না, এটা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে হয়, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর ইচ্ছে ছিল যে নিজে হাতে পুজোটা করবে, আর যে কারণেই হয়তো আর সাইটো বিশ্বহরি পুজোটা সচরাচর কিন্তু হয় না, ওই বিয়ে অন্নপ্রাশন। হ্যাঁ আমাদের রাজবংশীদের মানে মেইনলি আজকে আর কি ওর শেখা হতো, দেখা হতো পুজোটা কি করে হয়, সারা রাত্রি ধরে পুজোটা
কিভাবে হলো না হলো সবকিছু নিজের মানে হাতে আমাদের করলে বাড়িতে experience টা হয় হতো। আমি দেখছি, কিন্তু নিজের আর হাতে করলে সবচেয়ে- জিনিসগুলো মনে থাকে। সবচেয়ে বড় কথা নিজের দেখলে ছেলের কিন্তু জন্য মনে করবে থাকে না। পুজোটা, তাই না? আর নিজের ছেলের জন্য নিজে করতে পারলে বেশি ভালো লাগতো, তো করতে পারলো না আর কি। আর সেটা আমার ইচ্ছে বলে না, মানে ওই দিদিরা যে পুজো করতে আসছে ওরাও বলছে যে এই পুজোগুলো মানে ছেলের অন্নপ্রাশনে ছেলের মা করে, তারপরে ধরো তোমাদের দাদা ভাই যখন বিয়ে ঠিক হয়েছে তখন হয়তো আমার শাশুড়ি মা করছে, মানে মোট কথা আর কি বাচ্চার হলে বাচ্চার মা করে, বা বিয়ে ঠিক হলে ওই একই আর কি, ওই বাচ্চা কাচ্চার মা বাবারাই আর কি করে। তো এখানে তো তোমাদের দাদা ভাই করতে পারবে না, আমাকে করতে হবে। তো যে কারণে আর কি সকাল থেকে উপোস করেছিলাম, তো এই বিকেলের দিকে আর কি সবকিছু গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, মেন্সের প্রবলেম এটা ধরো প্রত্যেকেরই হয়, এতে খারাপ পাওয়ার কোনো বিষয় নেই। আর এতে মানে কি বলবো, এটা তো নিজের ইচ্ছের থেকে হয় না, তাই না? এটাও আর কি ধরো একটা ভগবানেরই মানে একটা আর কি কি বলবো আর কি ভাষায় খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে ধরে নাও ওরা আবার দুটো বাড়িতে পুজো নিয়েছে, আমাদের বাড়িতে করছে একটু করে, ওই পাশে এক দাদার বাড়িতে অন্নপ্রাশন। হ্যাঁ, তো এদিকে তো আর ওরকম মানে ওদেরকে বলে গিদেলি, তো এদিকে তো আর অন্য কেউ নেই, ওরাই আর কি ওই পাশাপাশি দুই বাড়িতে না ধরলেও কিরকম হয়, যে কারণে দুই বাড়িতেই ওরা পুজো করছে, এখানে একটু ওখানে একটু এরকম করে সারা রাত্রি ধরে করবে। তো এখন আমাদের বাড়িতে করে আর কি ওই বাড়িতে গেল, তো আবার হয়তো রাত্রে আসবে। তো এদিকে চলো আর কি কোনো কিছু করতে পারবো না যখন, তো ঘুমিয়ে নেই, কালকে আবার অনেক দৌড়াদৌড়ি আছে। হ্যাঁ, ধরো ওই রান্না বান্না ঠাকুরের জিনিস না ধরতে পারলেও আরো বাইরে অনেক টুকিটাকি কাজ থাকে। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে বাপ্পাসনের একদম অন্নপ্রাশনে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। তো আজকের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।